باسم الرب الشهداء والصديقين ট্রিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা আজ আক্ষরিক অর্থেই অন্ধ। সৌদি আরবের সবচেয়ে সুরক্ষিত মার্কিন ঘাঁটিতে ঢুকে আমেরিকার কোটি ডলারের আকাশের চোখ পুড়িয়ে ছাই করে দিল ইরান। মধ্যপ্রাচ্যে আজ আমেরিকার সামরিক অহংকার মাটিতে লুটোপুটি খাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি তাদের এক বিস্ফোরক রিপোর্টে নিশ্চিত করেছে যে গত এক সপ্তাহে ইরানের লাগাতার হামলায় অন্তত ২৯ জন মার্কিন সৈন্য গুরুতরভাবে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এর মধ্যে শুধু গত শুক্রবার সৌদি আরবের সবচেয়ে সুরক্ষিত প্রিন্স সুলতান এয়ার বেসে হওয়া ইরানের ভয়াবহ মিসাইল হামলায় ১৫ জন মার্কিন সেনা আহত হয়, যাদের মধ্যে ৫ জনের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তারা এখন মৃত্যুর সাথে লড়ছে। এর ঠিক কয়েকদিন আগেই আরেকটি হামলায় আরও ১৪ জন মার্কিন সেনা আহত হয়েছিল। কিন্তু পেন্টাগনের সবচেয়ে বড় কান্নার কারণ শুধু সৈন্যের হতাহত হওয়া নয়। শুক্রবারের ওই হামলায় ইরান শুধু আমেরিকার ফাইটার জেটগুলোর প্রাণভোমরা বা এরিয়াল রিফুয়েলিং বিমানগুলোকেই ধ্বংস করেনি, তারা নিখুঁত নিশানায় ধ্বংস করেছে আমেরিকার সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ E-3 সেন্টি আওয়াকাস রাডার বিমান, যে বিমান আকাশ থেকে শত্রুর প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে। সেই বিমান আজ নিজেই ইরানের মিসাইলের শিকার হয়ে মাটিতে ছাই হয়ে পড়ে আছে। আমেরিকার আকাশ প্রতিরক্ষা আজ সম্পূর্ণ উলঙ্গ এবং অন্ধ। কিন্তু প্রশ্ন হল যে E-3 আওয়াকাস বিমানকে বলা হয় আমেরিকার আকাশের চোখ, যে বিমান ৪০০ কিলোমিটার দূরের মশা উড়লেও দেখতে পায়, সে অত্যাধুনিক গুপ্তচর বিমানটি কিভাবে নিজের দিকে ধেয়ে আসা ইরানের মিসাইল দেখতে পেল না? কোটি ডলারের এ রাডার বিমান ধ্বংস হওয়ার পর মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকা কি এখন পুরোপুরি অন্ধ হয়ে গেল? সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসের মতো এতটা সুরক্ষিত একটা ঘাঁটিতে কিভাবে ইরান এতটা নিখুঁত হামলা চালালো? ঘাঁটিতে থাকা আমেরিকার ট্রিলিয়ন ডলারের পেট্রিয়ট মিসাইল সিস্টেমগুলো কি তাহলে আজ শুধুই লোহার জঞ্জাল? গত এক সপ্তাহে ২৯ জন মার্কিন সেনার পঙ্গু হওয়া এবং ৫ জনের মৃত্যুর সাথে লড়ে যাওয়ার খবর কেন পেন্টাগন এতদিন বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল? তারা কি ভয় পাচ্ছিল যে মার্কিন জনগণের সামনে তাদের এই চরম পরাজয় ফাঁস হলে দেশে ভিয়েতনাম যুদ্ধের মতো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে? একই হামলায় আওয়াকাস এবং এরিয়াল রিফুয়েলিং বিমান ধ্বংস করার পেছনে ইরানের কোন সামরিক মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে? রিফুয়েলিং বিমান নষ্ট হওয়ার পর আমেরিকার F-35 বা F-16 যুদ্ধবিমানগুলো এখন আকাশে কার সাহায্যে উড়বে এবং কিভাবে টার্গেট খুঁজবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে পরাশক্তি নিজেদের সবচেয়ে দামি রাডার বিমান এবং ঘাঁটির ভেতরে থাকা নিজেদের সেনাদেরই বাঁচাতে পারে না, তারা কি সত্যি সত্যি ইরানের মতো অপ্রতিরোধ্য শক্তির সাথে আর এক সপ্তাহ যুদ্ধ করার ক্ষমতা রাখে? এই সব প্রশ্নের উত্তর এবং ময়দানের আসল সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আমেরিকার অন্ধ হয়ে যাওয়ার এ চরম অপমানজনক ইতিহাসের ভেতরে প্রবেশ করা যাক। সামরিক ইতিহাসে কিছু কিছু অস্ত্র থাকে যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমেরিকার জন্য ঠিক তেমনই একটি লাইফলাইন অস্ত্র হল E-3 সেন্ট্রি আওয়াকাস। যারা সামরিক বিষয় নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন এই বিমানটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। বোয়িং 707 বিমানের পিঠের উপর বসানো থাকে একটি বিশাল গোলাকার রাডার বা ছাতা। এই বিমান যখন আকাশে ওড়ে তখন এটি কয়েকশো কিলোমিটার দূরের যে কোনো শত্রু বিমান, ড্রোন বা মিসাইলকে ট্র্যাক করতে পারে। একে বলা হয় আমেরিকার আইস অন দ্য স্কাই বা আকাশের চোখ। এই আওয়াকাস বিমানই মূলত আমেরিকার অন্যান্য ফাইটার জেটগুলোকে যেমন F-35 বা F-16কে নির্দেশ দেয় যে কোথায় বোম্বিং করতে হবে এবং শত্রুর মিসাইল কোন দিক থেকে ধেয়ে আসছে। কিন্তু শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরান যা করেছে তা পেন্টাগনের জেনারেলদের হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট। ইরানের ছোড়া মিসাইলগুলো সরাসরি আঘাত এনেছে মাটিতে পার্ক করা এই আওয়াকাস বিমানটির উপরে। মুহূর্তের মধ্যে কোটি ডলারের এই রাডার বিমানটি পুরোপুরি ছাই হয়ে গেছে। এখন সেই প্রশ্নটি আসে, যে বিমান ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু দেখতে পায় সে কেন নিজের দিকে ধেয়ে আসা মিসাইল দেখতে পেল না? এর উত্তর হল বিমানটি তখন ঘাঁটিতে পার্ক করা ছিল এবং পুরো প্রিন্স সুলতান এয়ারবেসের সুরক্ষার দায়িত্ব ছিল আমেরিকার পেট্রিয়ট বা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের উপর। কিন্তু ইরানের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইলের গতির কাছে আমেরিকার $1 ট্রিলিয়ন পেট্রিয়ট সিস্টেম পুরোপুরি হ্যাং বা অন্ধ হয়ে যায়। একটি মিসাইলও তারা আটকাতে পারেনি। এর সামরিক অর্থ কী? এর অর্থ হল আমেরিকা এখন মধ্যপ্রাচ্যের আকাশে আক্ষরিক অর্থেই অন্ধ। তাদের চোখ উপড়ে নেওয়া হয়েছে। আওয়াকাস ছাড়া আমেরিকার যুদ্ধবিমানগুলো আকাশে উড়লেও তারা শত্রুকে আগে থেকে ট্র্যাক করতে পারবে না। তারা এখন বুঝতে পারবে না যে ইরানের কোন দিক থেকে ড্রোন বা মিসাইল ধেয়ে আসছে। আওয়াকাস ধ্বংস করেই ইরান ক্ষান্ত হয়নি। একই হামলায় তারা ধ্বংস করেছে আমেরিকার বেশ কয়েকটি এরিয়াল রিফুয়েলিং বা মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। কেন এই রিফুয়েলিং বিমানগুলো এত গুরুত্বপূর্ণ এবং কেন ইরান এগুলোকে টার্গেট করল? আমেরিকার F-35 বা F-16 এর মতো যুদ্ধবিমানগুলোর রেঞ্জ বা আকাশে ওড়ার ক্ষমতা খুব সীমিত।
তারা রিফুয়েলিং বিমান থেকে মাঝ আকাশে তেল না নিলে বেশিক্ষণ উড়তে বা অনেক দূর এগিয়ে গিয়ে হামলা করে ফিরে আসতে পারে না। ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সুকৌশলে আমেরিকার এই লাইফলাইন বা তেলের লাইন কেটে দিয়েছে। একটু ভেবে দেখুন ইরানের সামরিক ব্রেইন কতটা তীক্ষ্ণ। তারা আমেরিকার ফাইটার জেটগুলোকে আকাশে তাড়া না করে মাটিতে থাকা তেলের বিমানগুলো ধ্বংস করে দিয়েছে। এর ফলে আমেরিকার ফাইটার জেটগুলো এখন এমনিতেই আকাশে উড়তে পারবে না। ডানা থাকলেও তেলের অভাবে তাদের ফাইটার জেটগুলো এখন অকেজো হয়ে ঘাঁটিতে বসে থাকতে বাধ্য হবে। যে আমেরিকা কিছুদিন আগে দম্ভ করে বলেছিল তারা ইরানের আকাশসীমা দখল করবে, আজ তাদের নিজেদের বিমানই তেলের অভাবে এবং রাডার ছাড়া অন্ধ হয়ে মাটিতে পড়ে আছে। একে বলে সামরিক মাস্টার স্ট্রোক। অস্ত্র এবং বিমান ধ্বংসের চেয়েও আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে তাদের সেনাহতের খবরে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস বা এপি তাদের প্রতিবেদনে ফাঁস করে দিয়েছে যে গত এক সপ্তাহে ইরানের হামলায় 2 ডজনেরও বেশি অর্থাৎ অন্তত 29 জন মার্কিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারের প্রিন্স সুলতান এয়ারবেসের হামলায় 15 জন সেনা আহত হয়, যাদের মধ্যে 5 জনের অবস্থা এতটাই সিরিয়াস যে তারা এখন মৃত্যুর সাথে লড়ছে। এর আগে সপ্তাহের শুরুতে আরেকটি হামলায় আরও 14 জন সেনা আহত হয়েছিল। সবচেয়ে হাস্যকর এবং লজ্জার বিষয় হল পেন্টাগন এই খবরটি পুরোপুরি চেপে যেতে চেয়েছিল। তারা সারা জীবন মানবাধিকার আর স্বচ্ছতার বুলি আওড়ায়, কিন্তু নিজেদের সেনারা যখন মার খেয়ে পঙ্গু হয়ে যায় তখন তারা তা জনগণের কাছে লুকিয়ে রাখে। কেন পেন্টাগন এই খবরটি লুকালো? কারণ তারা জানে আমেরিকা যখন একের পর এক বডি ব্যাগ বা পঙ্গু সেনাদের লাশ যাওয়া শুরু করবে তখন আমেরিকার জনগণ রাস্তায় নেমে আসবে। ভিয়েতনাম যুদ্ধের মতো অবস্থা হবে। আমেরিকার জনগণের সামনে ট্রাম্প প্রশাসনের সুপার পাওয়ার ইমেজ ধুলোয় মিশে যাবে। নিজেদের এ চরম রাজনৈতিক এবং সামরিক ব্যর্থতা ঢাকতেই পেন্টাগন আজ মিথ্যার আশ্রয় নিয়েছিল, যা এপির রিপোর্টের মাধ্যমে বিশ্বের সামনে উলঙ্গ হয়ে গেছে। এই পুরো ঘটনায় একটি বিষয় খুবই পরিষ্কার হয়ে উঠেছে। আমেরিকার $1 ট্রিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ একটি বৈশ্বিক কৌতুক বা জোকসে পরিণত হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস হল আমেরিকার অন্যতম প্রধান এবং সুরক্ষিত ঘাঁটি। সেখানে যদি ইরান এতটা নিখুঁত হামলা চালাতে পারে তবে মধ্যপ্রাচ্যের কোনো মাটি আজ আমেরিকানদের জন্য নিরাপদ নয়। আর এই অবস্থা দেখে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সৌদি আরব আর আমিরাতের মতো আমেরিকার আরব মিত্ররা। তারা এতকাল আমেরিকার সিকিউরিটি আমব্রেলা বা নিরাপত্তা ছাতার নিচে নিজেদের নিরাপদ ভাবত, কিন্তু আজ তারা বুঝতে পারছে আমেরিকা যখন নিজেদের সবচেয়ে দামি আওয়াকাশ বিমান আর নিজেদের সেনাদেরই রক্ষা করতে পারছে না, তখন তারা আরবদের তেল খনি বা রাজপ্রাসাদ রক্ষা করবে কিভাবে? ইরান প্রমাণ করে দিল $1 ট্রিলিয়ন প্রযুক্তি সবসময় যুদ্ধ জেতায় না। সঠিক কৌশল এবং অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের নিখুঁত মাস্টার স্ট্রোক দিয়ে যে কোনো পরাশক্তিকেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়। আজকের এই ঘটনাগুলো বিশ্ববাসীকে একটি চরম সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকার আকাশের চোখ আজ উপড়ে ফেলা হয়েছে, তাদের যুদ্ধবিমানের তেলের লাইন কেটে দেওয়া হয়েছে, আর তাদের সেনারা আজ নিজেদের সুরক্ষিত ঘাঁটির ভেতরে পঙ্গু হয়ে পড়ে আছে। যে আমেরিকা 3 দিনে ইরান দখলের স্বপ্ন দেখেছিল তারা আজ নিজেদের চোখ আর প্রাণ বাঁচাতে দিশেহারা। পেন্টাগনের মিথ্যাচার আর দম্ভ আজ এপির রিপোর্টে আর ইরানের মিসাইলের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। প্রশ্ন হলো যে পরাশক্তি আজ অন্ধ হয়ে গেছে, যাদের ডানা কাটা পড়েছে, তারা আর কতদিন এ যুদ্ধ চালিয়ে যাওয়ার অভিনয় করবে? আপনার কি মনে হয় আওয়াকাশ ধ্বংস এবং মার্কিন সেনাদের এ চরম পরিণতির পর আমেরিকার কি এবার মধ্যপ্রাচ্য থেকে চিরতরে লেজ গুটিয়ে পালানো উচিত? আপনাদের যৌক্তিক এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরাশক্তিদের পতনের এমন সব আনফিল্টার্ড এবং ডিপ অ্যানালাইসিস নিয়মিত পেতে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।